নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বলবো কার্তিক মাসে বৃহস্পতিবারে লক্ষ্মীনারায়ণের ব্রতকথা বা লক্ষ্মী দেবীর মাহাত্ম্য কেন্দ্র করে বলা হয় প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা। মা লক্ষ্মীর ব্রত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার, যা মূলত শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভের উদ্দেশ্যে পালন করা হয়। বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি, সুখ শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। বিশেষ করে গৃহস্থ নারীরা সংসারের মঙ্গল ও সমৃদ্ধির কামনায় ব্রত নিষ্ঠার সঙ্গে প্রতি বৃহস্পতিবার পালন করেন। এবার বলবো কার্তিক মাসে লক্ষ্মী পূজার কথা। এক দেশে এক রাজা ছিলেন, তার 5 মেয়ে। রাজা একদিন রানী, দাসদাসী ও মেয়েদের জিজ্ঞাসা করলেন, তোমরা কার ভাগ্যে খাও? রাজার মন রাখবার জন্য সকলেই বললে, আমরা মহারাজের ভাগ্যে খাই। কেবল তার ছোট মেয়ে বললে, মানুষ উপলক্ষ মাত্র, মা লক্ষ্মী সকলকে খাওয়া পড়া দেন, মানুষ নিজের ভাগ্যেই খায়। রাজা ছোট মেয়ের কথা শুনে ভারী রেগে গেলেন। বললেন, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মুখের সামনে বললি আমি নিজের ভাগ্যে খাই? ভালো, আমিও দেখব তুই কেমন করে নিজের ভাগ্যে খাস। আমি প্রতিজ্ঞা করলুম, কাল সকালে যার মুখ দেখব তার সঙ্গে তোর বিয়ে দেব। দেখব তোর লক্ষ্মী বা কেমন আর তোর কপালই বা কেমন। রানী রাজার এই কথা শুনে নগরের সকলকে সকালে উঠতে, হাটে বাজারে দোকানে খুলতে বারণ করে পাঠালেন। এক দরিদ্র ব্রাহ্মণ রাজার প্রতিজ্ঞার কথা শুনে ভাবলেন, রাজা যদিও মেয়ের উপর রেগেছেন, তা বলে একেবারে যে তাড়িয়ে দেবেন তা হতে পারে না। অন্তত যৌতুক স্বরূপ কিছু ধন জামাইকে দেবেন। ব্রাহ্মণ তার ছেলেটিকে সঙ্গে করে ভোরবেলা রাজবাড়িতে গিয়ে হাজির হলেন। ব্রাহ্মণ নিজে একটু দূরে লুকিয়ে রইলেন। রাজা সকালে উঠে ব্রাহ্মণ পুত্রকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন? কি চাও? তখন ব্রাহ্মণ ছুটে এসে বললেন, মহারাজা, আপনি যে প্রতিজ্ঞা করেছেন প্রথমে যাকে দেখবেন তাকেই কন্যাদান করবেন, এটি আমার ছেলে। আপনি আগে এর মুখ দেখেছেন? রাজা নিজে প্রতিজ্ঞা স্মরণ করে ছোট মেয়েটিকে যৎকিঞ্চিৎ যৌতুক দিয়ে ব্রাহ্মণ পুত্রকে দান করলেন। রাজা মেয়েকে এই কথাটি বললেন, যাও বাছা, এতদিন আমার ভাগ্যে খাচ্ছিলে, এখন নিজের ভাগ্যে পরীক্ষা করো। রাজকন্যা বাপের এই কথা শুনে কিছু না বলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। রাজকন্যার স্বামী ও শ্বশুরের পেছনে পেছনে গিয়ে অনেক দূরে অন্য রাজার দেশে বনের মধ্যে একটি কুঁড়ে ঘরে গেলেন। শাশুড়ি বরণ করে বৌমাকে ঘরে তুললেন। রাজকন্যা হাসি মুখে ওই কুঁড়ে ঘর ছড়া ঝাঁট দিয়ে পরিষ্কার করে রইলেন। রাজকন্যা শ্বশুর শাশুড়ি ও স্বামীকে খুব ভক্তি করেন, দুঃখে কষ্টে দিন কাটান। তাদের খাওয়া হলে পাতে যা কিছু থাকে তাই আপনি খান। একদিন রাজকন্যা শ্বশুর ও স্বামীকে বললেন, দেখুন, আপনারা শুধু হাতে ঘরে আসবেন না, সামনে যা দেখতে পাবেন তাই নিয়ে আসবেন। রাস্তায় একটি কুটি পেলেও যত্ন করে নিয়ে আসবেন। তারাও বউটির কথা মতো যেদিন যা পান ঘরে নিয়ে আসেন। একদিন তার স্বামী একটা মরা কেউটে সাপ এনে রাজকন্যাকে বললেন, এই দেখো কি এনেছি। বউ বললেন, তা বেশ করেছ, ওই মাচার ওপর ফেলে রাখো। কিছুদিন পর সেই দেশের রাজার ছেলের বড় ব্যারাম হলো। কত ডাক্তার কবিরাজ এলো, কেউ ভালো করতে পারল না। একজন ভালো কবিরাজ এসে বললেন, আমি এখনো এই ছেলেকে ভালো করতে পারি, কিন্তু একটি মরা কেউটে সাপের মাথা চাই। রাজা ভাবলেন, মরা কেউটে সাপের মাথা আর কোথায় পাবো যে আমার ছেলের প্রাণ বাঁচাবে? মন্ত্রী তখন ঢেড়া পিটিয়ে দিলেন, যে একটা মরা কেউটে সাপের মাথা দিতে পারবে, সে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। তখন রাজকন্যা তাড়াতাড়ি শ্বশুরকে বললেন, বাবা, ঢেড়া ধরুন, আমি কেউটে সাপের মাথা দেব। শ্বশুর ঢেড়া ধরলেন।
হয়, কিন্তু আজ যেখানে সেখানেই দেখছি অন্ধকার, তাই তোমার এখানে আলো দেখতে পেয়ে এসেছি। রাজকন্যার লক্ষ্মীকে ঘরে নিয়ে গিয়ে চৌকিতে বসিয়ে ভক্তি ভরে পূজা করলেন। বললেন, মাগো, কি দিয়ে আপনার পূজা করব মা? আমরা বড় গরিব, এই সামান্য আয়োজনে সন্তুষ্ট হন। মা লক্ষ্মী খুশি হয়ে বললেন, আর তোমাদের কোনো কষ্ট থাকবে না। আমার পায়ের নূপুর রেখে যাব। ভাদ্র মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে, চৈত্র মাসে এমনি করে আমার পূজা করো। কখনো ঝনঝন ক্ষণ করো না, নখে কুটো ছিঁড়ো না, নেই নেই করো না, শুদ্ধ আচারে থাকবে। এই বলে মা লক্ষ্মী চলে গেলেন। লক্ষ্মীর কৃপায় তাদের কুড়ে ঘরের বদলে রাজার মতন বাড়ি হলো। হাতিশালে হাতি হলো, ঘোড়াশালে ঘোড়া হলো, অতুল ঐশ্বর্য হলো। রাজকন্যা বেশ মনের সুখে ঘরকন্যা করতে লাগলেন। একদিন রাজকন্যা শ্বশুরকে বললেন, দেখুন, এখন আমরা খুব বড় মানুষ হয়েছি, সুতরাং দেশের লোককে, গরিব দুঃখীকে কিছু দান করা উচিত। আপনি একটি পুকুর প্রতিষ্ঠা করুন, দেশ বিদেশের ব্রাহ্মণ পণ্ডিতদের নিমন্ত্রণ করুন। রাজকন্যার কথায় ব্রাহ্মণ পুকুর কাটলেন। পুকুর প্রতিষ্ঠার দিন দেশ বিদেশ থেকে দলে দলে ব্রাহ্মণ পণ্ডিত, দেশের সকল লোক, ফকির কাঙাল সব আসতে লাগলো। বাড়িতে লোকে লোকারণ্য হয়ে গেল। খাওয়া দাওয়ার আয়োজনও হলো। রাজকন্যা জানলার পাশে বসে লোকজনের খাওয়া দাওয়া দেখতে লাগলেন। রাজকন্যার বাপ লক্ষ্মীকে তুচ্ছ তাচ্ছিল্য করায় লক্ষ্মীর কোপে পড়ে রাজ্য ধন সব হারিয়েছেন। এমনকি নিজের পেটের অন্নের জন্য লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে লাগলেন। রাজকন্যার দানের কথা শুনে তিনি সেখানে গেলেন। রাজকন্যা জানলার ভিতর থেকে বাপকে দেখতে পেয়ে চিনতে পারলেন। তখন তিনি শ্বশুরকে বললেন, বাবা, ওই লোকটিকে আমার কাছে ডেকে আনুন। শ্বশুর তাকে ডেকে রাজকন্যার কাছে নিয়ে এলেন। রাজা আপনার মেয়েকে চিনতে পারলেন না। মেয়ে বাপের পা ধুইয়া গামছা দিয়ে মুছিয়ে দিলেন, বসতে রূপার পিঁড়ি দিলেন, সোনার গ্লাসে জল ও সোনার থালায় ভাত দিলেন। রাজা মনে মনে ভাবলেন, ইনি আমায় এত যত্ন করছেন কেন? রাজা এক গ্রাস করে ভাত খান আর একবার রাজকন্যার মুখের দিকে চান। তিনি দেখলেন এর মুখটি ঠিক তার ছোট মেয়ের মতো। তখন তার চোখের জল বুকে ভেসে যেতে লাগলো। রাজকন্যাও বাপকে কাঁদতে দেখে নিজেও কাঁদতে লাগলেন। শেষে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? আপনার দুঃখের কারণ কি? রাজা তখন বললেন, মাগো, বলতে বুক ফেটে যায়। আমিও এক সময় রাজা ছিলাম। আমার অন্নে কত লোক প্রতিপালিত হয়েছে। আজ আমি নিজের পেটের অন্নের জন্য পথের কাঙালি। আর ঠিক আপনার মতো আমার একটি মেয়ে ছিল। হায়, আমি তাকে অতি নিষ্ঠুরের মতো এক দরিদ্র ব্রাহ্মণ পুত্রের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। এখন সে বেঁচে আছে কিনা কোনো সন্ধান পাইনি। হায়, না জানি সে কত কষ্ট পেয়ে মরে গেছে। তখন রাজকন্যা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি সেই আপনার হতভাগিনী কন্যা, যাকে আপনি নিজের ভাগ্য পরীক্ষা করতে বলেছিলেন। এখন দেখুন, মানুষ নিমিত্ত মাত্র। মা লক্ষ্মী সকলকে আহার দেন, যে যার ভাগ্যে খায়। রাজা শুনে আরও কেঁদে বললেন, মা, আমাকে আর লজ্জা দিস না। আমার অপরাধ হয়েছে, তখন বুঝতে পারিনি, এখন বেশ বুঝতে পারছি। আমায় মাপ কর মা, আমি মহাপাপিষ্ঠ। মাগো, আজ আমি হারানো ধন পেলুম। এই বলে তিনি কাঁদতে লাগলেন। মেয়ে বললেন, বাবা, মা লক্ষ্মী আপনার প্রতি বাম হওয়াতে আপনার এত কষ্ট হয়েছে। আপনি লক্ষ্মী পূজা করুন, আপনার আবার রাজ্য ধন সব হবে। রাজা মেয়ের কাছে বিদেয় নিয়ে বাড়ি গিয়ে রানীকে সব বললেন। তারপর রানী এই কথা শুনে মেয়েকে আনালেন। অনেক দিনের পর মেয়েকে পেয়ে কাঁদতে লাগলেন। মায়ে যে কত দুঃখের সুখের কথা হলো। রাজা লক্ষ্মীর পূজা আরম্ভ করলেন। লক্ষ্মীর কৃপায় আবার রাজ্য, ধন দৌলত সব হলো। আবার সুখের দিন এলো। তারপর তিনি কিছুদিন সুখে রাজত্ব করে মেয়ে জামাইকে রাজ্য দিয়ে স্বর্গে চলে গেলেন। মা লক্ষ্মীর কৃপায় মেয়ে জামাই
এই দেশের রাজা রানী হলেন। কিছুদিন রাজত্ব করে তাদের স্বর্গে যাবার সময় হলে তারা তাদের ছেলে মেয়েকে লক্ষ্মী পুজোর কথা বলে গেলেন। সেই থেকে পৃথিবীতে লক্ষ্মী পূজার প্রচার হলো। কার্তিক মাসে লক্ষ্মী পূজার কথাও সমাপ্ত হলো। আজ তাহলে এইটুকুই থাক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।